হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি খুব সহজেই কিভাবে নান পরোটা বানানো হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে 500 গ্রাম ময়দা। এই ময়দাটা আমি ভালোভাবে চেলে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি উপকরণগুলো ময়দা দিয়ে দিতে থাকবো। প্রথমে আমাদের দিতে হবে 2 চামচ চিনি, এরপরেই দেবো 1 চামচ লবণ, এরপরে আমি দেবো 200 গ্রাম টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টক দইটা দিলে নরম হয়। এখানে আমি ইস্ট ব্যবহার করিনি, ইস্টের পরিবর্তে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড মিল্ক, লিকুইড দুধ। আপনারা অল্প অল্প করে দেবেন আর মাখাতে থাকবেন। একবারে সব আমি দেবো না, অল্প অল্প করে দেবো আর ভালোভাবে মাখাতে থাকবো। যত ভালো করে মাখাবেন তত সুন্দর নরম ফুলকো ফুলকো নান পরোটা আপনাদের তৈরি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে ভালোভাবে আমি আবার মেখে নেব, যাতে ঘিটা সব ডোটার মধ্যে ভালোভাবে মাখানো হয়। আমি ভালো করে ওই ঘিটাকে ডোটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে রেস্টের জন্য রেখে দেবো 3 ঘন্টা। আপনাদের সময় অল্প থাকলে 2 ঘন্টা রাখলেও চলবে, তবে রাখার চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখলে এটা তাড়াতাড়ি ফুলে উঠবে। আমি ঢাকা দিয়ে রেখে দেবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আবার ফিরে আসবো। আমি 3 ঘন্টার পর আবার ফিরে এলাম। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। আমি ভালো করে আবার এর হাওয়াটা বার করে দেবো। এখানে হাওয়াটা ভালোভাবে বার করে দিয়েছি। যত ভালো করে মাখাবেন, ময়ান দেবেন, তত সুন্দর আপনার পরোটাটাও তৈরি হবে। আমি এটাকে 2 ভাগ করে নিলাম। 2টো ভাগ করে লেচি কাটতে সুবিধা হয়। আমি একটা ভাগ তুলে নেবো হাতে, তুলে নিয়ে একটু বড় বড় করে লেচি কাটবো। লুচির যে লেচিটা হয় তার থেকে একটু বড় রাখবো। দেখুন আমি কিভাবে লিচি কাটছি। লুচির যে লেচিটা হয় তার থেকে একটু বড় বড় নিয়েছি। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলুনের সাহায্যে লেচিগুলো বেলে নেব। একটু তেল লাগিয়ে নিলাম যাতে এতে লেগে না যায়।
এবার দেখুন আমি কিভাবে এর খুব পাতলাও করিনি, আবার খুব মোটাও রাখিনি। খুব পাতলা করলেও হবে না, খুব মোটা রাখলেও হবে না। এবার আমি উনুনেতে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে নান পরোটাটা ছেড়ে দিলাম। এখন আস্তে আস্তে কেমন ফুলে উঠেছে। এবার আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আবার আমি একটা বেলে নিলাম। দেখুন কেমন বেলে নিচ্ছি আমি, আর কতটা বেলবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কেমন মোটাটা রেখেছি। এটাও দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটাও বাজিয়ে দেবেন, যাতে আমার রেসিপিটা আপনারা সবার আগে পেতে পারেন। তো প্রত্যেকটাই আমার কত সুন্দর ফুলে আসছে। এবার আমি সব নান পরোটাটা করে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে, আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আপনারাও বাড়িতে একবার করে দেখবেন কেমন হয়েছে। এটি চানা মশলা বা চিকেন কষার সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে চিকেন কষা আর নলেন গুড়ের রসগোল্লার সাথে পরিবেশন করেছি। এই পর্যন্ত যদি আমার ভালো লাগে আমাকে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।